দেশ ও প্রবাস যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওটি ওইসব ভাই ও বোনদের জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন, কারণ কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। ইরজা অর্থাৎ ফিরে আসা, আরবিতে হবে ইরজা, বাংলাতে হবে ফিরে আসা। হিনাক অর্থাৎ ওখানে, আরবিতে হবে হিনাক, বাংলাতে হবে ওখানে। ওয়াগেফ অর্থাৎ থামুন, আরবিতে হবে ওয়াগেফ, বাংলাতে হবে থামুন। কেফিফ অর্থাৎ ইচ্ছা, আরবিতে হবে কেফিফ, বাংলাতে হবে ইচ্ছা। জাইয়েজ অর্থাৎ প্রস্তুত, আরবিতে হবে জাইয়েজ, বাংলাতে হবে প্রস্তুত। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ইরজা অর্থাৎ ফিরে আসা, হিনাক অর্থাৎ ওখানে, ওয়াগেফ অর্থাৎ থামুন, কেফিফ অর্থাৎ ইচ্ছা, জায়েজ অর্থাৎ প্রস্তুত। কাপুফ অর্থাৎ গ্লোভস, আরবিতে হবে কাপুফ, বাংলাতে হবে গ্লোভস। হাদিদ অর্থাৎ লোহা, আরবিতে হবে হাদিদ, বাংলাতে হবে লোহা। মাসুরা অর্থাৎ পাইপ, আরবিতে হবে মাসুরা, বাংলাতে হবে পাইপ। নাহাস অর্থাৎ তামা, আরবিতে হবে নাহাস, বাংলাতে হবে তামা। মাতার অর্থাৎ এয়ারপোর্ট, আরবিতে হবে মাতার, বাংলাতে হবে এয়ারপোর্ট। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। কাপুফ অর্থাৎ গ্লোভস, হাদিদ অর্থাৎ লোহা, মাসুরা অর্থাৎ পাইপ, নাহাস অর্থাৎ তামা, মাতার অর্থাৎ এয়ারপোর্ট। হাদা মক্তব অর্থাৎ এটা অফিস, আরবিতে হবে হাদা মক্তব, বাংলাতে হবে এটা অফিস। হাদা মাজরা অর্থাৎ এটা খামার, আরবিতে হবে হাদা মাজরা, বাংলাতে হবে এটা খামার। হাদা শরিকা অর্থাৎ এটা কোম্পানি, আরবিতে হবে হাদা শরিকা, বাংলাতে হবে এটা কোম্পানি। হাদা হাগ্গাক অর্থাৎ এটা তোমার, আরবিতে হবে হাদা হাগ্গাক, বাংলাতে হবে এটা তোমার। হাদা হাগ্গে মিন অর্থাৎ এটা কার, আরবিতে হবে হাদা হাগ্গে মিন, বাংলাতে হবে এটা কার। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হাদা মক্তব অর্থাৎ এটা অফিস, হাদা মাজরা অর্থাৎ এটা খামার, হাদা শরিকা অর্থাৎ এটা কোম্পানি, হাদা হাগ্গাক অর্থাৎ এটা তোমার, হাদা হাগ্গে মিন অর্থাৎ এটা কার। তিজারা অর্থাৎ ব্যবসা, আরবিতে হবে তিজারা, বাংলাতে হবে ব্যবসা। মাররাতানি অর্থাৎ আবার, আরবিতে হবে মাররাতানি, বাংলাতে হবে আবার। মাকান অর্থাৎ জায়গা, আরবিতে হবে মাকান, বাংলাতে হবে জায়গা। হাদা হাগ্গি অর্থাৎ এটা আমার, আরবিতে হবে হাদা হাগ্গি, বাংলাতে হবে এটা আমার। আনাইনসা অর্থাৎ আমি ভুলে গেছি, আরবিতে হবে আনাইনসা, বাংলাতে হবে আমি ভুলে গেছি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। তিজারা অর্থাৎ ব্যবসা, মাররাতানি অর্থাৎ আবার, মাকান অর্থাৎ জায়গা, হাদা হাগ্গি অর্থাৎ এটা আমার, আনাইনসা অর্থাৎ আমি ভুলে গেছি। ইন্তেজার অর্থাৎ অপেক্ষা, আরবিতে হবে ইন্তেজার, বাংলাতে হবে অপেক্ষা। ওয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে ওয়েন, বাংলাতে হবে কোথায়। মদখেল অর্থাৎ প্রবেশদ্বার, আরবিতে হবে মদখেল, বাংলাতে হবে প্রবেশদ্বার। ইজাজা অর্থাৎ ছুটি, আরবিতে হবে ইজাজা, বাংলাতে হবে ছুটি। মিতা অর্থাৎ কখন, আরবিতে হবে মিতা, বাংলাতে হবে কখন। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ইন্তেজার অর্থাৎ অপেক্ষা, ওয়েন অর্থাৎ কোথায়, মদখেল অর্থাৎ প্রবেশদ্বার, ইজাজা অর্থাৎ ছুটি, মিতা অর্থাৎ কখন। ওয়ারসা অর্থাৎ ওয়ার্কশপ, আরবিতে হবে ওয়ারসা, বাংলাতে হবে ওয়ার্কশপ। মুস্তদা অর্থাৎ স্টোর, আরবিতে হবে মুস্তদা, বাংলাতে হবে স্টোর। দোকান অর্থাৎ দোকান, আরবিতে হবে দোকান, বাংলাতে হবে দোকান। গিজাজ অর্থাৎ গ্লাস, আরবিতে হবে গিজাজ, বাংলাতে হবে গ্লাস। নেদ্দারা অর্থাৎ চশমা, আরবিতে হবে নেদ্দারা, আর বাংলাতে হবে চশমা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ওয়ারসা অর্থাৎ ওয়ার্কশপ, মুস্তদা অর্থাৎ স্টোর, দোকান অর্থাৎ দোকান, গিজাজ অর্থাৎ গ্লাস, নেদ্দারা অর্থাৎ চশমা। কলম ফি ফোক তৌলা, বাংলা অর্থ হবে টেবিলের উপরে কলম আছে, আরবিতে হবে কলম ফি ফোক তৌলা, বাংলা অর্থ হবে টেবিলের উপরে কলম আছে, কলম ফি ফোক তৌলা। ইনতা তাওয়াল হেনা, বাংলা অর্থ হবে তুমি এখানে আসো, আরবিতে হবে ইনতা তাওয়াল হেনা, বাংলা অর্থ হবে তুমি এখানে আসো, ইনতা তাওয়াল হেনা। আপনি যদি কাউকে উদ্দেশ্য করে বলেন যে আপনি এখানে আসেন অথবা তুমি এখানে আসো,
তাহলে আপনাকে বলতে হবে ইনতা তাওয়াল হেনা, বাংলা অর্থ হবে তুমি এখানে আসো অথবা আপনি এখানে আসেন। ইনতা মাইজি হেনা, বাংলা অর্থ হবে তুমি এখানে এসো না। আরবিতে হবে ইনতা মাইজি হেনা, বাংলা অর্থ হবে তুমি এখানে এসো না। ইনতা মাই ইজি হেনা। হাদা তাহাদ রাকিব, বাংলা অর্থ হবে এটা নিচে রাখো। আরবিতে হবে হাদা তাহাদ রাকিব, বাংলা অর্থ হবে এটা নিচে রাখো। হাদা তাহাদ রাকিব। হাদা শব্দের অর্থ হবে এটা, তাহাদ শব্দের অর্থ হবে নিচে, রাকিব শব্দের অর্থ হবে রাখো। অর্থাৎ হাদা তাহাদ রাকিব, বাংলা অর্থ হবে এটা নিচে রাখো। ফি ওয়াক্কালাহিনি, বাংলা অর্থ হবে এখানে দোকান আছে। আরবিতে হবে ফি ওয়াক্কালাহিনি, বাংলা অর্থ হবে এখানে দোকান আছে। ফি ওয়াক্কালাহিনি। ফি শব্দের অর্থ হবে আছে, ওয়াক্কালা শব্দের অর্থ হবে দোকান, হিনি শব্দের অর্থ হবে এখানে। অর্থাৎ ফি ওয়াক্কালাহিনি, এখানে দোকান আছে। ফি লেকিন বাইদ, বাংলা অর্থ হবে আছে কিন্তু দূরে। আরবিতে হবে ফি লেকিন বাইদ, বাংলা অর্থ হবে আছে কিন্তু দূরে। ফি লেকিন বাইদ। ফি শব্দের অর্থ হবে আছে, লেকিন শব্দের অর্থ হবে কিন্তু, বাইদ মানে হবে দূরে। ফি লেকিন বাইদ, আছে কিন্তু দূরে। আনা লাজিম এবি ইনতা, অর্থাৎ আমি অবশ্যই তোমাকে চাই। আরবিতে হবে আনা লাজিম এবি ইনতা, আমি অবশ্যই তোমাকে চাই। আনা লাজিম এবি ইনতা। আনা রোহাল্লাক, বাংলা অর্থ হবে আমি সেলুনে যাচ্ছি। আরবিতে হবে আনা রোহাল্লাক, বাংলা অর্থ হবে আমি সেলুনে যাচ্ছি। আনা রোহাল্লাক। আনা শব্দের অর্থ হবে আমি, রো শব্দের অর্থ হবে যাওয়া অথবা যাচ্ছি, হাল্লাক শব্দের অর্থ হবে সেলুন। অর্থাৎ আনা রোহাল্লাক, অর্থাৎ আমি সেলুনে যাচ্ছি। আল হিন সাক্কার বাক্কালা, বাংলা অর্থ হবে এখন দোকান বন্ধ করো। আরবিতে হবে আল হিন সাক্কার বাক্কালা, বাংলা অর্থ হবে এখন দোকান বন্ধ করো। আল হিন সাক্কার বাক্কালা। আনা মালুম হাদা শুগল কেফ সাউই, বাংলা অর্থ হবে এই কাজ কিভাবে করে আমি জানি না। আনা মালুম হাদা শুগল কেফ সাউই, বাংলাতে হবে এই কাজ কিভাবে করে আমি জানি না। আনা মালুম হাদা শুগল কেফ সাউই। হাদা গিত্তা জোবলা, বাংলা অর্থ হবে এটা ডাস্টবিনে ফেলে দাও। হাদা গিত্তা জোবলা, বাংলা অর্থ হবে এটা ডাস্টবিনে ফেলে দাও। হাদা গিত্তা জোবলা। আনা মুদির মিয়া মিয়া, বাংলা অর্থ হবে আমার বস অনেক ভালো। আরবিতে হবে আনা মুদির মিয়া মিয়া, বাংলা অর্থ হবে আমার বস অনেক ভালো। আনা মুদির মিয়া মিয়া। আনা শব্দের অর্থ হবে আমার, মুদির শব্দের অর্থ হবে বস অথবা মালিক, মিয়া মিয়া শব্দের অর্থ হবে ভালো অথবা অনেক ভালো। আনা মুদির মিয়া মিয়া, অর্থাৎ আমার বস অনেক ভালো। কাম তাইয়েরা তাস্কেরা, অর্থাৎ বিমানের টিকিট কত। আরবিতে হবে কাম তাইয়েরা তাস্কেরা, বাংলা অর্থ হবে বিমানের টিকিট কত। কাম তাইয়েরা তাস্কেরা। আমরা অনেক সময় জিজ্ঞেস করে থাকি, প্রশ্ন করে থাকি যে বিমানের টিকিট কত, অর্থাৎ বিমানের টিকিটের দাম কত। আর এটাই যদি আপনি আরবিতে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে কাম তাইয়েরা তাস্কেরা, অর্থাৎ বিমানের টিকিট কত। আনা গোরফা মাফি ফাদি, বাংলা অর্থ হবে আমার রুম খালি নেই। আনা গোরফা মাফি ফাদি, বাংলা অর্থ হবে আমার রুম খালি নেই। আনা গোরফা মাফি ফাদি। ইনতা মাফিরো তাহাদ, বাংলা অর্থ হবে তুমি নিচে যেও না। আরবিতে হবে ইনতা মাফিরো তাহাদ, বাংলা অর্থ হবে তুমি নিচে যেও না। ইনতা মাফিরো তাহাদ। ইনতা রোশুয়াইয়া ফৌক, বাংলা অর্থ হবে তুমি একটু উপরে যাও। আরবিতে হবে ইনতা রোশুয়াইয়া ফৌক, বাংলা অর্থ হবে তুমি একটু উপরে যাও। ইনতা রোশুয়াইয়া ফৌক। হাদা খাল্লি দাখেল, বাংলা অর্থ হবে এটা ভেতরে রাখো। আরবিতে হবে হাদা খাল্লি দাখেল, বাংলা অর্থ হবে এটা ভেতরে রাখো।
হাদা খেল্লি দাখিল। হাদা শব্দের অর্থ হবে এটা, খেল্লি শব্দের অর্থ হবে রাখো, দাখিল শব্দের অর্থ হবে ভেতরে, অর্থাৎ হাদা খেল্লি দাখিল, এটা ভেতরে রাখো। ইনতা ফি ফাদি অর্থাৎ তুমি ফ্রি আছো, আরবিতে হবে ইনতা ফি ফাদি, বাংলা অর্থ হবে তুমি ফ্রি আছো, ইনতা ফি ফাদি। ইনতা কালাম সাহি, বাংলা অর্থ হবে তোমার কথা সঠিক, আরবিতে হবে ইনতা কালাম সাহি, বাংলাতে হবে তোমার কথা সঠিক, ইনতা কালাম সাহি। ইনতা শব্দের অর্থ হবে তোমার, কালাম শব্দের অর্থ হবে কথা, সাহি শব্দের অর্থ হবে সঠিক, অর্থাৎ ইনতা কালাম সাহি, তোমার কথা সঠিক। হাদা শগল জিয়াদা সাহাব, বাংলা অর্থ হবে এই কাজটি অনেক কঠিন, আরবিতে হবে হাদা শগল জিয়াদা সাহাব, বাংলা অর্থ হবে এই কাজটি অনেক কঠিন, হাদা শগল জিয়াদা সাহাব। হাদা শগল জিয়াদা সাহল, বাংলা অর্থ হবে এই কাজটি অনেক সহজ, আরবিতে হবে হাদা শগল জিয়াদা সাহল, বাংলাতে হবে এই কাজটি অনেক সহজ, হাদা শগল জিয়াদা সাহল। হাদা শব্দের অর্থ হবে এই, শগল শব্দের অর্থ হবে কাজ অথবা কাজটি, জিয়াদা শব্দের অর্থ হবে অনেক, সাহল শব্দের অর্থ হবে সহজ। হাদা শগল জিয়াদা সাহল, বাংলা অর্থ হবে এই কাজটি অনেক সহজ। ইনতাসাউইশ ফিক্কির, বাংলাতে হবে তুমি কি চিন্তা করছো, ইনতাসাউইশ ফিক্কির, বাংলা অর্থ হবে তুমি কি চিন্তা করছো, ইনতাসাউইশ ফিক্কির। আনা রোহাম্মাম, বাংলা অর্থ হবে আমি বাথরুমে যাব, আরবিতে হবে আনা রোহাম্মাম, বাংলা অর্থ হবে আমি বাথরুমে যাব, আনা রোহাম্মাম। আনা শব্দের অর্থ হবে আমি, রো শব্দের অর্থ হবে যাব, হাম্মাম শব্দের অর্থ হবে বাথরুম, আনা রোহাম্মাম, আমি বাথরুমে যাব। সাউই শগল খালাস সুরাসুরা, বাংলা অর্থ হবে কাজ তাড়াতাড়ি শেষ করো, আরবিতে হবে সাউই শগল খালাস সুরাসুরা, বাংলা অর্থ হবে কাজ তাড়াতাড়ি শেষ করো, সাউই শগল খালাস সুরাসুরা। আমরা অনেক সময় কর্মক্ষেত্রে এই কথাটা বলে থাকি যে কাজটি তাড়াতাড়ি শেষ করো অথবা কাজ তাড়াতাড়ি শেষ করো, আর এটাকে যদি আপনি আরবিতে বলতে চান তাহলে আপনাকে বলতে হবে সাউই শগল খালাস সুরাসুরা, অর্থাৎ কাজটি তাড়াতাড়ি শেষ করো। হুয়া মজুদ সাওয়া সাওয়া আনা, বাংলা অর্থ হবে সে আমার সাথে আছে, আরবিতে হবে হুয়া মজুদ সাওয়া সাওয়া আনা, বাংলা অর্থ হবে সে আমার সাথে আছে, হুয়া মজুদ সাওয়া সাওয়া আনা। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন